শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান এমন এক অসীম সমুদ্র, যা জীবনের প্রতিটি দুঃখ, উদ্বেগ ও সমস্যা দূর করতে সক্ষম। জীবনকে তুমি যতটা জানো বা না জানো, গীতার জ্ঞান যদি তুমি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারো, তবে জীবনের সেই সব কিছুই তোমার হাতের মুঠোয় চলে আসবে যা তুমি সত্যিই চাও। গীতার জ্ঞান শুধু মনকে শান্ত করে না, এটি ভয়ের আঁধারেও আলো নিয়ে আসে, প্রতিটি অস্থির চিন্তা থেকে মুক্তি দেয় এবং সফলতা ও খ্যাতির পথে পথপ্রদর্শক হয়। তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠেই গীতার এই অমূল্য বাণী মনোযোগ দিয়ে শোনো। ধীরে ধীরে দেখবে তোমার ভেতরের অশান্তি কমে আসছে, মন স্থির হচ্ছে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন আমরা এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান ও ধর্মীয় বার্তা শেয়ার করি, যা তোমার জীবনে আলো ছড়িয়ে দেবে। গীতার উপদেশগুলো সাধারণ কথা নয়, এগুলো জীবনকে সঠিক পথে পরিচালিত করার অমূল্য দিশা। গীতা আমাদের শেখায় যে এই কঠিন কলিযুগে মানুষের থেকে অতিরিক্ত ভালোবাসা বা সমবেদনার আশা রাখা উচিত নয়। বর্তমান যুগে মানুষ কেবল তখনই অন্যের জন্য ভালো হয় যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে। স্বার্থ শেষ হলে অনেকেই এমন আচরণ দেখায় যা তুমি কখনো ভাবনাতেও ধারণা করো না। মানুষের বাহ্যিক ভালো আচরণ প্রায়শই কেবল একটি ছদ্মবেশ। তাই কেউ যদি তোমার প্রতি সদয় হয়, তাকে নিয়ে অন্ধ প্রেম বা অতিরিক্ত ভক্তি সৃষ্টি করো না। নিজের সমস্ত শক্তি ও মনোযোগ অন্যের জন্য নিঃশেষ করো না, কারণ মানুষ কবে কিভাবে পরিবর্তিত হবে তা কেউ জানে না। যতক্ষণ পর্যন্ত কেউ সত্যিই ভালো থাকে, ততক্ষণ তার ভালোবাসা উপভোগ করো, কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য দুঃখ প্রকাশ করো না, বরং নিজের ভেতরে একটি স্থির বিশ্বাস গড়ে তুলো যে পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল এবং যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। কারো ভালো ব্যবহার দেখে কখনো অন্ধ হয়ে তার পেছনে ছুটো না, তাকে কখনো একেবারে নিজের অবলম্বন বানিও না। যে কতটা ভালোবাসা বা বিশ্বাস তুমি দিতে পারো, ঠিক সেইটুকুই দাও, যতটুকু তোমার হৃদয় ভেঙে না যায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজের ভালোবাসা কখনো জোর করে কারোর উপর চাপানো ঠিক নয়। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যদি তার হৃদয়ে সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে, তবে তোমার আকুল চেষ্টা বা মিনতি তার কাছে কোনো অর্থ বহন করবে না। যেমন কেউ যদি বানরের গলায় হীরের মালা পরিয়ে দেয়, মানুষ তাকে পাগল বলবে, কারণ বানরের কাছে সেই অমূল্য জিনিসের কোনো দাম নেই, সে তা ভেঙে ফেলে দেবে। একইভাবে তোমার ভালোবাসাও সেই হীরের মালার মতো। যদি তুমি তা এমন একজনের ওপর উজাড় করো যার হৃদয় যোগ্য নয়, তবে শেষ পর্যন্ত শুধু আফসোস আর কান্নাই তোমার ভাগ্যে থাকবে। ভুলটি তখন তোমার, অন্যের নয়। গীতা আরও শেখায়, কখনো অন্যের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করো না। কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করলে তা তোমার ক্ষতির কারণ হতে পারে। মানুষ সেই দুর্বলতাকেই তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। উদাহরণস্বরূপ, যদি তুমি কারো কাছে বলো যে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না, সে জানবে যে সে তোমার সঙ্গে যেভাবেই ব্যবহার করুক না কেন, তুমি তার পাশে থাকবে। তখন তোমার জীবন তার নিয়ন্ত্রণে চলে যাবে। সে বারবার তোমাকে ভয় দেখাবে, তোমার ওপর প্রভাব বিস্তার করবে, আর তুমি স্বতন্ত্র থাকতে পারবে না, কেবল এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে। আর মনে রেখো, দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না, আর কেউ তাকে সম্মানও দেয় না। তাই যত দুর্বলতাই তোমার থাকুক, তা কখনো পৃথিবীর সামনে প্রকাশ করো না। আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে, তখন প্রথমে গালাগাল দেওয়ার চেয়ে নিজের মধ্যে প্রশ্ন করো,
আমি কোথায় এমন সুযোগ দিয়ে দিয়েছিলাম যে সে আমার সঙ্গে এমন আচরণ করতে পারল? কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিয়েছিলে? আজকের যুগের অধিকাংশ মানুষই সুযোগ সন্ধানী। তাই শিখে নাও কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখা উচিত। যদি কেউ সীমা অতিক্রম করে, তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনোই সহ্য করবে না। এতে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। জীবনে যে প্রতারণা বা কষ্ট পেয়েছ, তা থেকে শিক্ষা নাও। কাউকে দ্বিতীয়বার একই সুযোগ দিও না। মনে রেখো, মানুষ তোমাকে সম্মান করবে না বা ব্যবহার করবে না, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তাদের ওপর নয়। ভাই বোনেরা, প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান মনোযোগ দিয়ে শুনো। নিয়মিত শোনার ফলে তোমার ভেতরের ভয় দূর হবে, মন শান্ত হবে এবং জীবনে তুমি এক অদ্ভুত শক্তি অনুভব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পবিত্র বাণী তোমার কাছে পৌঁছেতে পারে। গীতা আরও শেখায় যে আজকের যুগে সত্যিকারের ভালোবাসা বা সৎ সম্পর্ক খুব কম মানুষই সহ্য করতে পারে, কারণ মানুষ মিথ্যার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। সম্পর্কগুলো প্রায়শই বাহ্যিক ভানেই সীমাবদ্ধ। তাই যখন কেউ আন্তরিকভাবে সত্যিকারের ভালোবাসা দেয়, তখন প্রায়শই তার প্রতিদান হিসেবে দুঃখই পেতে হয়। একটি উদাহরণ, এক বিদেশি ভ্রমণকারী ভারতবর্ষে এসেছিলেন। তিনি শুনেছিলেন যে দেশীয় গরুর খাঁটি দুধ অত্যন্ত উৎকৃষ্ট এবং স্বাস্থ্যকর। হোটেলে পৌঁছে তিনি মালিককে বললেন, আমি ভারতীয় খাঁটি দুধের খ্যাতি অনেক শুনেছি, আমাকে কি সেই দুধ দেওয়া সম্ভব? হোটেলওয়ালা বললেন, অবশ্যই, আমি আপনাকে খাঁটি দুধ এনে দেব। বিদেশি অতিথি দুধ পান করলেন এবং স্বাদে মুগ্ধ হলেন। এরপর তিনি আরও এক গ্লাস অর্ডার করলেন, কিন্তু 2 গ্লাস খাঁটি দুধ খাওয়ার পরেই বিদেশি অতিথির পেট খারাপ হয়ে গেল, হজম শক্তি নষ্ট হলো এবং পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। হোটেলওয়ালা হতবাক হয়ে গেলেন। যে দুধ স্বাস্থ্যের জন্য সুপাচ্য এবং শক্তি দিত, তা খেয়ে তিনি অসুস্থ হলেন কেন? ডাক্তার এসে বললেন, তার হজম শক্তি আসল খাঁটি দুধ হজম করার মতো নয়। এতদিন সে শুধু নকল দুধই খেয়ে এসেছে, তাই তার শরীর খাঁটি দুধের ভার বহন করতে পারেনি। ঠিক তেমনি আজকের কলিযুগের মানুষও সারা জীবন মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকে, মিথ্যার সম্পর্ক গড়ে তোলে, মিথ্যার পথেই চলতে অভ্যস্ত। তাই যখন জীবনে সত্যিকারের সম্পর্ক বা খাঁটি ভালোবাসা আসে, তারা তা সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না। সত্যিকারের ভালোবাসা ও সম্পর্কের আসল মূল্য তারা বোঝে না। গীতা আমাদের শেখায়, কলিযুগে মানুষের জীবন ক্রমশ অশান্ত হয়ে উঠবে। প্রতিটি মানুষের জীবন জটিল সমস্যায় জড়িয়ে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থের কথাই ভাববে, অন্য কারোর জন্য মনোযোগ দেবে না। নিজের প্রয়োজন মেটানোর জন্য মানুষ একে অপরকে প্রতারণা করতে লজ্জাবোধ করবে না, অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না। সম্পর্কগুলো টিকে থাকবে কেবল তখনই যতক্ষণ স্বার্থ থাকবে। স্বার্থ শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যাবে। কলিযুগের মানুষ ক্রোধী ও ঝগড়াটে হয়ে উঠবে, অতি সামান্য কারণে উত্তেজিত হবে এবং সবসময় বিবাদে জড়ানোর জন্য প্রস্তুত থাকবে। কারো জীবনে শান্তি দেখা যাবে না। তাই গীতা বলে, কলিযুগে মানুষের সঙ্গে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সম্পর্ক রাখো। অতিরিক্ত জড়িয়ে পড়লে শেষ পর্যন্ত প্রাপ্তি হবে শুধুই দুঃখ আর যন্ত্রণা। মানুষের কাছ থেকে সুখ আশা করা একেবারেই ত্যাগ করো। এই পৃথিবী এক মায়ার জগৎ। এখানে সব কিছু বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও ভেতরে শূন্য। মানুষের মধ্যে সুখ কেবল প্রদর্শিত হয়, বাস্তবে সে যেমন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, যা প্রকৃত তার মতো নয়, ঠিক তেমনি
মানুষের মধ্যে প্রকৃত আনন্দ বা প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়ার চেষ্টা করো না। বুঝতে হবে তোমার শান্তি, আনন্দ ও সুখ কেবল তোমার অন্তরের মধ্যেই রয়েছে। গীতার পরবর্তী শিক্ষা হল প্রতিটি মানুষ তার কাজের জন্য একমাত্র নিজেই দায়ী। ঈশ্বর মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলে সৎকর্ম করতে পারে, চাইলে অসৎকর্মও করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। তাই যে কর্ম সে করবে তার ফলও সে পাবে। মানুষের জীবনে যে সুখ দুঃখ আসে তা মূলত তার নিজের কর্মফলের ফল। কিন্তু মানুষ প্রায়ই ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বরকে দোষ দেয়। আমার ভাগ্যই খারাপ, বা ঈশ্বর কেন আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই ধরনের ভাবনা সাধারণ। প্রকৃত সত্য হল তোমার ভাগ্য তোমার নিজের কর্মের ফল। তোমার কাজই তা সাজায় বা ভেঙে দেয়। যে ঈশ্বর বা ভাগ্যকে তুমি দোষ দাও সে কেবল তোমার কর্মফল তোমার কাছে ফিরিয়ে দেয়। তাই সম্পূর্ণ দায়িত্ব তোমার নিজের। তোমার জীবন যদি ভালো হয় তার কারণ তুমি নিজেই, আর যদি জীবন দুঃখময় হয় তার কারণও শুধু তুমি। নিজের দায়িত্ব থেকে কখনো পালাতে চেষ্টা করো না। যতক্ষণ পর্যন্ত তুমি এ সত্য স্বীকার করবে না যে জীবন তুমি নিজেই গড়ো বা ভেঙে দাও, ততক্ষণ তুমি জীবনে কোনো পরিবর্তনের পদক্ষেপও নিতে পারবে না। কারণ যদি তুমি ভাবো আমার হাতে কিছু নেই, সবই ভাগ্যের হাতে, সবই ঈশ্বরের হাতে, তবে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না। ঈশ্বর বা ভাগ্য তোমার জন্য কিছুই করে না। তোমার নিজের কর্মই তোমার জীবন নির্ধারণ করে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, এই যুগে যদি তুমি পড়ে যাও বা ব্যর্থ হও তাহলে কেউ তোমাকে তুলে দেবে না, সাহায্য করবে না। যখন খারাপ সময় আসবে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আশ্চর্য হলো, যখন তুমি সফল হতে শুরু করবে, জীবনে এগিয়ে যাবে, তখন অনেকেই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। পৃথিবীর স্বভাব এমন, দুঃখী মানুষকে কেউ কিছু দেয় না, আর সুখী মানুষকে কেউ সহ্য করে না। আজকের দিনে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে কারো মৃত্যু হলেও তারা বলে দ্রুত দাহ সম্পন্ন করো, আমাদের অন্য কাজে যেতে হবে। কারো জীবনে কি ঘটছে, সে কি কষ্টে আছে, তা জানার বা বোঝার সময় বা ইচ্ছা আজ আর কারো নেই। প্রত্যেকেই কেবল নিজের কথা ভাবছে। মানুষ মূলত নিজের জীবনের ব্যস্ততায় ডুবে থাকে। তাই অন্যদের কাছে আশা করো না তারা তোমার দুঃখে সবসময় পাশে থাকবে। তোমার প্রকৃত সঙ্গী কেবল ঈশ্বর এবং তুমি নিজেই। গীতা আমাদের এমন এক অমূল্য শিক্ষা দেয় যার গভীরতা জীবনখানির সব দিকেই প্রযোজ্য। যদি কোনো সম্পর্ক, কাজ বা ব্যবসা তোমার মনের শান্তি ও আনন্দ কেড়ে নেয়, তবে তার পিছনে অন্ধভাবে ছুটো না। বুঝে নিও সে তোমার জন্য তৈরি নয়। যতই চেষ্টা করো না কেন, শেষ পর্যন্ত তোমার অন্তরে অশান্তি আর কষ্টই বাকি থাকবে, সত্যিকারের আনন্দ নয়। জীবনে আমরা দুইভাবে জিনিস পাই, একটা যা মনের ভালো লাগে এবং আরেকটা যা তোমার জন্য সত্যিই ভালো। কিন্তু মনের মতো জিনিস সবসময় সঠিক নয়। অনেক সময় যা তোমার জন্য কল্যাণকর সেটাকে মন গ্রহণ করতে চায় না। তাই শুধুই মনের পেছনে ছুটে গেলে তুমি বিভ্রান্তিতে পড়ে যাবে। বরং বুদ্ধি দিয়ে যাচাই করে যা তোমার জন্য সঠিক তাকেই গ্রহণ করো। মহাভারতের উদাহরণ মনে রাখা প্রয়োজন। যুদ্ধ শুরু হবার আগে অর্জুন বললেন, নিজস্ব লোককে হত্যা করা ভালো নয়, তাই সন্ন্যাসী উত্তম। কিন্তু কৃষ্ণ বললেন, এখানে মনের আনন্দ নয়, ধর্ম ও অধর্মের কথা চলে। যদি তুমি অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়াও না, তারা আরও বেশি অন্যায় করবে এবং সাধারণ মানুষ কষ্টে পড়বে। তাই মনের পছন্দ নয়, যা ধর্মগতভাবে ঠিক এবং সমাজের মঙ্গল, সেখানে তোমার কর্ম থাকা উচিত। আরেকটি সরল সত্য, তুমি যতক্ষণ অন্যদের কাছ থেকে সম্মান আশা করবে ততক্ষণ অবমাননাই তোমার সঙ্গী হবে। যখন তুমি তোমার মূল্য অন্যের সম্মানের ওপর নির্ভর করে বসো, তখন মানুষ খুব সহজেই তা ভুলে যায়, কারণ অধিকাংশ সম্পর্ক এখানে স্বার্থের ওপর স্থাপিত। তাই কৃতজ্ঞতা বা সম্মান প্রত্যাশা করে নিজের মানহানি করো না। তোমার মর্যাদা
নিজেকেই ধরে রাখতে হবে। সারসংক্ষেপে, মনের আকর্ষণ ও জীবনের প্রকৃত কল্যাণকে আলাদা করে চিন্তা করো। সব কিছুই নিজের ভিতর থেকেই শুরু হয়। তুমি যদি নিজের শান্তি, সিদ্ধান্ত ও সীমা ঠিক রাখো, জীবন থেকে তুমি অপ্রয়োজনীয় কষ্ট রোধ করতে পারবে এবং প্রকৃত আনন্দের দিকে এগোতে পারবে। তুমি সারা জীবন কারোর জন্য নিঃস্বার্থভাবে সব দিতে পারো, কিন্তু তারা তোমার সম্পর্ককে এক মুহূর্তেও টিকিয়ে রাখবে না। অথচ তুমি চাইবে যেন তারা তোমার কদর করে। বাস্তব হলো এরা কারোরই নয়, তাই তাদের জন্য মরার চেয়ে নিজের জন্য বাঁচতে শিখো। আরেকটি অমূল্য শিক্ষা হলো, যা এখন ভালো হচ্ছে তাই ভালোই, যা ভবিষ্যতে হবে সেটাও ভালোই হবে। শুনতে সহজ, কিন্তু মানতে সবচেয়ে কঠিন। জীবনে যখন অন্যায় ঘটে বা দুঃখ আসে, তখন মনে হয় সব ভুল, মানুষ স্বার্থপর, জীবন অন্যায়। তখন এই সত্যটা সহজে বোঝা যায় না। কিন্তু বাস্তব হলো, দুঃখ আমাদের শক্তিশালী করে, আমাদের মন ও আত্মাকে স্বচ্ছ শক্তি দেয়। যখন কেউ আমাদের আঘাত দেয়, তখনই আমরা বুঝতে পারি কার জন্য আমরা সব করছিলাম এবং কোন মানুষের কাছে আমাদের কোনো মূল্য ছিল না। যেমন একটি শিশু অসুস্থ হলে মা তাকে তেতো ওষুধ খাওয়ায়। শিশুর কাছে তা অরুচিকর, কিন্তু সেই তেতো ওষুধই রোগ সারায়। জীবনের কষ্ট তেমনই, এটি আমাদের চোখ খুলে দেয়, মানুষ চিনতে শেখায়, লড়াই করতে শেখায় এবং এগিয়ে যেতে শেখায়। সত্যিকারের মানুষকে বোঝা যায় তখনই যখন তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সবাই মুখোশ পরে থাকে, কিন্তু স্বার্থ শেষ হলে তাদের আসল চেহারা প্রকাশ পায়। তাই জীবনে কষ্ট পাওয়াও মঙ্গলজনক, কারণ তা আমাদের শক্ত হতে শেখায় এবং জীবনের গভীর সত্য বোঝায়। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, জীবনে কখনো কারো দাসত্বে বাঁচো না। কারো ওপর নির্ভরশীল হলে তারা তোমাকে ব্যবহার করতে শুরু করবে। যতক্ষণ তুমি স্বাধীন, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু যেই মুহূর্তে তুমি কারো ওপর নির্ভরশীল হয়ে পড়ো, সেই মুহূর্ত থেকে তারা তোমার স্বাধীনতা কেড়ে নেবে। অফিস, ঘর, পরিবার বা বাইরের কেউ যার ওপর তুমি নির্ভরশীল হয়ে পড়বে, সে তোমার পাখা কেটে দেবে। কারো দাসত্বে থাকা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, কারণ এটি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। যদি খেয়াল করে দেখো, জীবনের সব কষ্ট ও দুঃখ এসেছে সেখান থেকেই যেখানে তুমি কারো ওপর নির্ভরশীল ছিলে। গীতা তাই শেখায়, নিজেকে শক্ত করো, আত্মনির্ভরশীল হও, নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলো। তখনই তুমি প্রকৃতভাবে মুক্ত হবে, তাহলেই তুমি সত্যিকারের স্বাধীন। কিন্তু জীবনে মানুষ কেবল দেহ বা কাজের কারণে নয়, সবচেয়ে বড় নির্ভরশীলতা তৈরি হয় মনের মধ্যে। আমাদের মন বারবার কাউকে চাইতে থাকে, কে যেন আমাদের বুঝুক, সামলাক, পাশে থাকুক। অথচ যখন কেউ থাকে না, তখন আমরা অনেক সময় সত্যিকারের সুখ অনুভব করতে পারি না। একাকিত্ব মানুষ সহজে সহ্য করতে পারে না। এই দুর্বলতায় আমরা এমন সব সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ি যেখানে অন্যরা আমাদের মনের এই নির্ভরশীলতার সুযোগ নেয়। আমরা ভাবি সম্পর্ক রাখলে হয়তো কিছু আনন্দ বা স্বস্তি পাব, কিন্তু বাস্তবে তারা আমাদের চোখের জলে ভাসিয়ে দেয়, রক্তের অশ্রু ঝরায় এবং জীবনকে নরকে পরিণত করে। একটি সত্য মনে রাখতে হবে, মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ জন্মায়নি যারা তোমার মহত্ব বুঝে তোমাকে ব্যবহার করবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, যখন জীবনে একাকিত্ব অনুভব করবে, মনে রেখো তুমি একা এসেছো এবং একাই যাবে। এখানে কারো সঙ্গে স্থায়ী সম্পর্ক নেই। মা বাবা একদিন চলে যাবেন, সেক্ষেত্রে অন্যদের থেকে বড় প্রত্যাশা করাটাই বৃথা। যদি কেউ কখনো তোমার সঙ্গ ছেড়ে যায়, দুঃখ করো না, কারণ ঈশ্বর কখনো তোমার সঙ্গ ত্যাগ করেন না, তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তোমার মন ও বুদ্ধি আমার মধ্যে স্থাপন করো, হৃদয়ে আমার কাছে সমর্পণ করো। তখন দেখবে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। শ্রী গীতা আরও শেখায়, অতীতের দুঃখে ডুবে থেকো না। যদি গত দিনের ব্যথা আঁকড়ে ধরে রাখো, তবে আজকের সুখও তোমার কাছে আসবে না। যারা জ্ঞানী
তারা অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, কিন্তু সেই দুঃখকে বহন করে রাখে না। অতীত যেভাবেই হোক, আজকের উপর তার প্রভাব পড়তে দেওয়া উচিত নয়। প্রেম কেবল সেই মানুষের সঙ্গে করো যিনি তোমার প্রেমের যোগ্য, যিনি তোমার ভালোবাসার মূল্য বোঝে না। তার পিছনে তোমার শক্তি নষ্ট করো না। যাকে তোমার কদর নেই, তার থেকে যত দূরে থাকবে ততই তোমার মঙ্গল। একটি কঠিন সত্য হলো, আমাদের আত্মীয় স্বজনই আমাদের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। বাইরের মানুষ সাধারণত আমাদের উন্নতি বা সুখের প্রতি এতটা মনোযোগ দেয় না। তারা বলে, সফল হও, এগিয়ে যাও, সুখী হও। কিন্তু যখন তুমি সত্যিই এগিয়ে যাবে, তখন ঘনিষ্ঠ আত্মীয়দের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলবে। মহাভারতের যুদ্ধ দেখলে বোঝা যায়, বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধের চেয়ে নিজেদের ভাইদের মধ্যে হিংসা ও মোহের ফলে আরও ভয়ঙ্কর সংঘাত সৃষ্টি হয়। অসংখ্য প্রাণ হারিয়েছিল সেই যুদ্ধে। গীতা আরও বলে, যত বেশি তুমি কারো প্রতি আসক্ত হবে, তত বেশি সে তোমাকে কষ্ট দেবে। পৃথিবীর হাজারো ঘটনার প্রতি আমাদের মনোযোগ কম থাকে, কিন্তু আমাদের প্রিয়জনের সামান্য আঘাতও আমাদের ভেঙে দেয়। একে অপরের পরিবর্তন আমাদের চুরমার করে দেয়। মা বাবা সন্তানদের জন্য কাঁদেন, প্রেমিক প্রেমের জন্য কাঁদে। আসক্তি যত গভীর, কষ্টও ততই গাঢ় হয়। জীবনকে সবচেয়ে বিশেষ করে তোলে সেই আঘাত যা আসে এমন একজন মানুষের কাছ থেকে, যার কাছ থেকে আমরা একটাও প্রত্যাশা করিনি। অনেকেই বলেন, আমাকে সেই মানুষই প্রতারণা করল যার কাছ থেকে আমি কখনো আশা করিনি। কিন্তু প্রশ্ন হলো, প্রতারণা কেন হয়? প্রতারণা তখনই ঘটে যখন আমরা কাউকে আমাদের জীবনে এমন জায়গা দিই যা তার যোগ্য নয়। আমরা কাউকে এতটা বিশ্বাস করি যা সে পাওয়ার যোগ্যও নয়। তাই ভুল কেবল তার নয়, আমাদেরও। কাউকেই এমনভাবে আঁকড়ে ধরা উচিত নয় যে একসময় সেই মানুষটাই আমাদের অসহ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সত্যি কথা হলো, যাকে জীবনের সবচেয়ে আপন মনে করো, শেষমেশ সেই মানুষই তোমাকে সবচেয়ে বেশি শিক্ষণীয় আঘাত দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতা শেখায়, ক্রোধ খুব দ্রুত মানুষের সর্বনাশ ঘটায়। যে মানুষ ছোট ছোট কারণে বারবার রেগে যায়, সে কখনোই সম্পর্কের সত্যতা বোঝে না। সবাই তার কাছে ভয় পেতে শুরু করে, কারণ কখন কোন কথায় সে ফেটে পড়বে তা কেউ জানে না। অতিরিক্ত রাগী মানুষের শরীরে উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো বিপজ্জনক অসুখের সম্ভাবনাও বেড়ে যায়। এছাড়া রাগী মানুষের মস্তিষ্কে সুখের হরমোন কম তৈরি হয়, ফলে সে অধিকাংশ সময় দুঃখী ও মানসিক কষ্টে ডুবে থাকে। গীতা শেখায়, অতিমাত্রার কোনো অভ্যাসই ভালো নয়। সেটা হতে পারে নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, অকারণে ঘুমিয়ে সময় নষ্ট করা, মোবাইলের অতিমাত্রা ব্যবহার বা সারাদিন টিভি দেখা। যে অভ্যাস সীমা ছাড়িয়ে যায়, শেষ পর্যন্ত তা কেবল দুঃখই ডেকে আনে। তাই জীবনকে উপভোগ করো, কিন্তু নিয়ন্ত্রণ রাখো। সব কিছু যেন তোমার হাতেই থাকে। ভারসাম্য বজায় রেখে চলা জীবনের সত্যিকারের আনন্দ। আরও একটি শিক্ষা, যখন কঠিন সময় আসে এবং পাশে কেউ নেই, তখন অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করো। অনেকেই বলেন, আমরা প্রার্থনা করি কিন্তু কিছু পাই না। কিন্তু আসল সত্য হলো, প্রার্থনা মানে ভিক্ষা চাওয়া নয়। প্রার্থনার প্রকৃত অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও যেন আমি এই কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করতে পারি। আমাকে জ্ঞান দাও যাতে লড়াইয়ে টিকে থাকতে পারি এবং জয়ী হতে পারি। গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো, শুধু কর্ম করো, নিজের কর্তব্য পালন করো, শক্তভাবে দাঁড়াও এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করো। কিন্তু ফলের চিন্তা করো না, এই বাক্যটি অনেকেই শোনে, কিন্তু খুব কম মানুষই এর আসল অর্থ বোঝে। এর মানে এই নয় যে তুমি যা খুশি তাই করো আর পরে বলো যা হবে দেখা যাবে। গীতাতেই বলা হয়েছে ফলের চিন্তা করো না, কিন্তু এর মানে এটাও নয়
যে তুমি অর্থহীন কাজে সময় নষ্ট করবে। ফলের আশা বা না আশা নিয়ে চিন্তা না করলেও কাজ করার সময় তুমি শুধু কাজের আনন্দেই ডুবে থাকো। কারোর জন্য কিছু করলে বিনিময় কিছু আশা করো না, কারণ মানুষ বড় দ্রুতই উপকার ভুলে যায়। আজকের দিনে মানুষ মা বাবার উপকারও ভুলে যায়, তাহলে তোমার উপকারে তাদের কতটা মনে থাকবে? তাই গীতা বলে, শুধু কাজ করো, ফলের পিছনে ছুটো না, কারণ কাজ তোমার নিয়ন্ত্রণে, কিন্তু ফল তোমার নিয়ন্ত্রণে নয়। গীতা আরও শেখায়, নেতিবাচক মানুষের কথায় কান দিও না। যারা তোমার সমালোচনা করে, খারাপ বলে, তোমার ত্রুটি খুঁজে বেড়ায়, তাদের কথায় গুরুত্ব দিও না। যদি তাদের কথা মনে রাখো, তুমি হেরে যাবে। মনে হবে তুমি কিছুই করতে পারোনি, জীবনে কোনো অর্জনই হয়নি। তাই সমালোচনার কারণে হৃদয়কে আঘাত করতে দিও না। একটি গভীর শিক্ষা হলো, আনন্দ মানুষের ভেতরেই থাকে। মানুষ সারা জীবন বাইরে খুঁজে বেড়ায়, কখনো ভবিষ্যতের আশায়, কখনো অন্যের জীবনে। ভেবে থাকে, এই জিনিস পেলে আমি সুখী হব, বা এই মানুষ পেলে আমি শান্তি পাব। অথচ সত্যিকারের আনন্দ কখনো বাইরে পাওয়া যায় না। আনন্দ আমাদের অন্তরের ভেতরেই লুকিয়ে আছে। বয়স বাড়ার সঙ্গে মানুষ উপলব্ধি করে সে কত সময়, ভালোবাসা ও গুরুত্ব অকারণে মানুষের পেছনে ব্যয় করেছে, যাদের আসলে জীবনে কোনো প্রয়োজন ছিল না, যাদের থাকা বা না থাকা সমান ছিল, যাদের থেকে কোনো প্রাপ্তিই ছিল না। তাই গীতা শেখায়, জীবনকে অন্যদের পিছনে ব্যয় করো না, নিজের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলার জন্য সময় ব্যয় করো। আরেকটি মহামূল্যবান শিক্ষা, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু। মানুষের মনই আসল সাথী, আবার সেটিই হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যদি মন শত্রুতে পরিণত হয়, তবে তা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। কিন্তু যদি মনকে বন্ধু করা যায়, তবে পৃথিবীর সব সাফল্য, সব অর্জন, সব আনন্দ মানুষ পেতে সক্ষম হয়। তাই অন্ধভাবে মনের পিছনে ছুটে বেড়ানো উচিত নয়। মনকে দাসত্বে ফেলা যাবে না, বরং মনকে বোঝাতে হবে, শাসন করতে হবে এবং সঠিক পথে পরিচালিত করতে হবে। তখনই জীবন পাবে সঠিক দিশা, আর মনও হবে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। গীতা শেখায়, সুখ ও দুঃখ জীবনে ঋতুর মতো আসে এবং যায়। সুখ চিরকাল থাকে না, দুঃখও স্থায়ী নয়। তাই দুঃখকে ভয় পেতে হবে না এবং সুখের নেশায় ভেসে যাওয়া উচিত নয়, কারণ সুখ দুঃখ দুটোই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। জীবনের একমাত্র সত্য হলো পরিবর্তন। যা ঘটার কথা তা হবেই, যা হবার নয় তা কখনো ঘটবে না। এই সত্য যার বুদ্ধিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তার জীবনে উদ্বেগ বা উৎকণ্ঠা থাকবে না। গীতা শেখায়, নিজের চেষ্টায় আমরা ভাগ্যকে পুরোপুরি পাল্টাতে পারি না, তাই অযথা দুশ্চিন্তা করা অর্থহীন। মানুষ যতই সৎকর্ম করুক, পৃথিবী প্রায় তার গুণ ভুলে যায়, কেবল দোষই মনে রাখে। তাই মানুষ কি বলছে তা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। একমাত্র কর্তব্য হলো নিজের কর্মে অটল থাকা। যে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিতে পারে, সে জীবনের সবচেয়ে বড় আশ্রয় খুঁজে পায়। তখন ভয়, দুঃখ, চিন্তা সব মিলিয়ে যায়। গীতা আরও শেখায়, তুমি কি নিয়ে কাঁদছ? তুমি কিছু নিয়ে আসোনি, আবার কিছু নিয়ে যাবেও না। যা আজ তোমার আছে তা কাল অন্যের হবে। এই জগতে সবই পরিবর্তনের নিয়মে বাঁধা। তাই না হারানোর জন্য বিলাপ, না পাওয়ার জন্য অহংকার কিছুই স্থায়ী নয়। যেমন পাংশ
শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর রূপে স্মরণ করেছিল, কৃষ্ণ তাকে মৃত্যুই দিয়েছিলেন। অর্থাৎ মানুষ যেমন ভক্তি করে, ঈশ্বরও তেমন ফল প্রদান করেন। তাকে যে রূপে স্মরণ করা হবে সেই রূপেই তিনি আমাদের জীবনে প্রকাশিত হবেন। মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হল সে আপনজন বা শ্রদ্ধেয় মানুষের কাছ থেকে অন্যায় সহ্য করে। আমরা প্রায়ই মনে করি, ও তো আমার আপনজন, কিভাবে তাকে বিরোধিতা করি, বা সে তো বড়, তাকে কি বলবো। এই ভাবনা নিয়ে চুপচাপ কষ্ট সইতে থাকি। কিন্তু গীতা বলে, যে মানুষ বারবার আমাদের দুঃখের কারণ হয় তাকে আসল আপনজন বলা যায় না। আসল আপনজন সেই যে আমাদের দুঃখ দূর করে। তাই কখনো কাউকে এমন সুযোগ দেওয়া উচিত নয় যাতে সে আমাদের দুর্বলতা দেখে বারবার আঘাত করতে পারে। কারণ যত বেশি তুমি সহ্য করবে, মানুষ ততই তা করতে অভ্যস্ত হবে। গীতা আরও উপদেশ দেয় যে চলে গেছে তার জন্য অশ্রু ঢেলো না, যে এখনও আসেনি তার জন্য দুশ্চিন্তাও করার কিছু নেই। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন চিন্তিত হয়ে বলেছিলেন যে যদি এই যুদ্ধ হয় অসংখ্য যোদ্ধা মারা যাবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ভেঙে যাবে, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানী মৃতের জন্য শোক করে না, অজাতের জন্য ভয়ও পায় না। জীবন ও মৃত্যু মানুষের হাতে নয়, এটি প্রকৃতির নিয়ম। যিনি সত্যিকারের জ্ঞানী তিনি অতীত নিয়ে শোক করেন না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হন না। তিনি জানেন যা ঘটার তা হবেই, যা হবার নয় তা কখনো হবে না। এই উপলব্ধি মানুষকে দুঃখ ও উদ্বেগ থেকে মুক্ত করে। আমরা প্রায় সব দুঃখই পাই অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে বা ভবিষ্যতের আশঙ্কা ভেবে। অথচ আমাদের হাতে আছে কেবল বর্তমান মুহূর্ত। কালকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আগামীর দখলও আমাদের হাতে নেই। আমাদের জীবনের প্রায় ৯৯% দুশ্চিন্তা আসে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা থেকে। কিন্তু জীবন হলো অতীত বা ভবিষ্যৎ নয়, জীবন হলো এই মুহূর্ত। গীতা শেখায়, আজকের এই মুহূর্তকে বাঁচো, এটাই তোমার সত্যিকারের জীবন। যারা বর্তমানকে গ্রহণ করতে শেখে তাদের জীবনের সমস্ত অস্থিরতা, ভয় ও দুশ্চিন্তা চিরদিনের জন্য বিলীন হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতার 40তম শিক্ষা হল মৃত্যুকে ভয় করা সম্পূর্ণ অর্থহীন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন নিশ্চিত। যার আরম্ভ আছে তার সমাপ্তি অবধারিত। এটিকে রোধ করার ক্ষমতা কারোরই নেই। যেমন আমরা পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। মৃত্যু কোনো জীবনের শেষ নয়, বরং এটি নতুন জীবনের সূচনা। আত্মা কখনো মরে না, তাকে কেউ হত্যা করতে পারে না। কিন্তু মানুষ মৃত্যুকে ভীষণভাবে ভয় পায়। মৃত্যুই মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছিলেন, হে অর্জুন, তোমার আর আমার অগণিত জন্ম হয়েছে, পার্থক্য শুধু এই, তুমি কিছুই মনে রাখতে পারোনি, কিন্তু আমি সব জানি। যিনি বুঝতে পারেন যে আমরা এখানে সামান্য সময়ের অতিথি, তার জীবনের সব বিবাদ ও দুঃখ বিলীন হয়ে যায়। যখন যেতেই হবে তখন দুঃখ কিসের? গীতার 41তম শিক্ষা হল, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি ও সান্ত্বনা পাওয়া সম্ভব নয়। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমার মন সব ভালো মন্দ জানে, তবুও তা আমাকে নিয়ন্ত্রণ করে না। যা করতে চাই তা পারি না, আর যা করতে চাই না আমার মন জোর করে তাই করিয়ে দেয়। তাই আমি কখনোই স্থির শান্তি অনুভব করতে পারি না।
শ্রীকৃষ্ণ তখন বললেন, হে অর্জুন, এর জন্য তোমাকে মৌন ও চিন্তার দাসত্ব থেকে মুক্ত হতে হবে এবং মনকে সঠিক পথে চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। একদিনে এটি সম্ভব নয়, কিন্তু যতদিন না তুমি মৌন ও চিন্তার দাসত্ব ভাঙবে, ততদিন জীবনের সত্যিকারের শান্তি ও সুখ পাবে না। গীতার ৪২তম শিক্ষা। বাসনা, ক্রোধ ও লোভ মানুষের সর্বনাশের কারণ। এগুলোই নরকের দরজা। যে মানুষের মধ্যে এই তিনটে দোষ থাকে, সে কেবল অন্যকে কষ্ট দেয় না, বরং নিজেও অনন্ত দুঃখ ভোগ করে। গীতার ৪৩তম শিক্ষা। সব দেবতা আসলে এক, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবই পরম ব্রহ্মের নানা রূপ ও নাম মাত্র। শ্রীকৃষ্ণ বিভূতি যোগে অর্জুনকে বললেন, জগতের যত দেবতা আছেন সকলেই আমি। আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নিদেব, দেবতাদের গুরু বৃহস্পতিও আমি। আমি সাগর, আমি চন্দ্র, আমি অক্ষরের মধ্যে ওম, আমি সময়ের মহাকাল। আমি সব কিছু জন্মদাতা, রক্ষক ও বিনাশকারী। আমার বিভূতির কোনো সীমা নেই, তাই সব নাম, সব দেবতা, সব ঈশ্বর আসলে আমারই রূপ। সুতরাং কাউকে ছোট বা বড় ভেবে ভেদাভেদ করো না। গীতার ৪৪তম শিক্ষা। সুখের প্রতি অতিরিক্ত আসক্তি হল দুঃখের আসল কারণ। শ্রীকৃষ্ণ বললেন, মানুষ যত বেশি সুখের পেছনে ছোটে, তার ইন্দ্রিয়গুলো তত আসক্ত হয়ে পড়ে। তখন সে নিজের মনকে সুখের দাসে পরিণত করে। সুখের প্রতি আসক্তি যত বৃদ্ধি পায়, দুঃখ তত বাড়ে। কারণ যা শুরুতে মধুর মনে হয়, পরে তা তিক্ত হয়ে ওঠে, আর যা শুরুতে কঠিন মনে হয়, পরে তা অমূল্য হয়ে যায়। গীতার ৪৫তম শিক্ষা। যে মানুষ পৃথিবীর সব ভরসা ছেড়ে শুধু ঈশ্বরকেই নিজের একমাত্র আশ্রয় হিসাবে গ্রহণ করেন, ঈশ্বর তার সব প্রয়োজন পূরণ করেন এবং সমস্ত দিক থেকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমাকে আশ্রয় করে, তার যোগক্ষেমই আমি সব কিছু বহন করি। এখানে যোগক্ষেম অর্থাৎ যা এখনও পাওয়া যায়নি তার ব্যবস্থা আমি করি, আর যা তার জীবনে এসেছে তার রক্ষাও আমি করি। সুতরাং যে আমাকে বিশ্বাস করে, তার সব দায়িত্ব আমি নিই। গীতার ৪৬তম শিক্ষা। এই জগতে আমাদের আসলে কিছুই সত্যিকারের নিজস্ব নয়। বহুবার আমরা শুনেছি, তোমার কি গেছে যে তুমি কাঁদছ? কাল পর্যন্ত যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না ভেবেছিলে, আজ তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো কথাবার্তাও নেই। তারা কোথায় গেল? সারা জীবন যাদের সঙ্গে বাঁচা মরার প্রতিশ্রুতি ছিল, আজ তারা কোথায় হারিয়ে গেল? এখানে সব কিছুই বদলে যায়। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, এমনকি আমাদের শরীরটাও প্রতিদিন বদলাচ্ছে। শিশুকাল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন এই দেহও আমাদের ছেড়ে যাবে। তাহলে কিসের জন্য এত কষ্ট? কার জন্য এত দুঃখ? আমরা সারা জীবন সম্পর্ক গড়তে, ভাঙতে, সাজাতে, রক্ষা করতে ব্যস্ত থাকি। সম্পত্তি, সম্পর্ক, সংসার সব কিছু আঁকড়ে ধরি, অথচ একদিন সব ভেঙে যায়। জীবনের সব অর্জন, সব সাজানো সংসার একদিন শূন্য হয়ে যায়। সুতরাং আসক্তি নয়, সমর্পণই সত্যিকারের পথ। মানুষ সারা জীবন লড়াই করে নিজের সাথে, সংসারের সাথে, পরিস্থিতির সাথে, কিন্তু একদিন আসে সব কিছু ফেলে আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের এই গভীর সত্যকে স্মরণ করিয়ে দেয়। তাই গীতা শিক্ষা দেয়, মোহ আসক্তি ছেড়ে দাও, কারণ যা তোমার নয় তা কখনো তোমার হবে না, আর যা তোমার প্রাপ্য তা কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। গীতার ৪৭তম শিক্ষা। কাউকে অতিরিক্ত আসক্তি বা মোহ কখনো করো না। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতার জ্ঞানই দিয়েছিলেন অর্জুনের সেই অন্ধ মোহ দূর করার জন্য। মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায়। মোহই হৃদয়কে দুর্বল করে দিতে পারে। এমনকি সিংহের মতো শক্তিশালী মানুষকেও মোহ শিয়ালের মতো ভয়ঙ্কর করে দিতে পারে। যেমন অর্জুন, যিনি দেবতাদের সাথেও যুদ্ধে জয়লাভ করেছিলেন, কুরুক্ষেত্রের ময়দানে নিজের আত্মীয়দের সামনে দাঁড়িয়ে বললেন, হে কেশব, আমার হাতে আর ধনুক ধরার শক্তি নেই, আমি যুদ্ধ করতে পারবো না।
এটাই মোহের দাহ। এটি এমন এক যন্ত্রণা যার কষ্ট অনেক মানুষ সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দেয়। যদি জীবনে কারোর প্রতি অতিরিক্ত মোহ জন্মাও, তবে সারা জীবন সেই মোহের কারণে দুঃখ ভোগ করতে হবে। যে মানুষ মোহের বন্ধন ছিন্ন করতে পারে না, শেষ পর্যন্ত তার সব কিছু হারাতে হয়। সুতরাং গীতার শিক্ষা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, মোহ থেকে নিজেকে মুক্ত করো, তবেই তুমি হবে সত্যিকার অর্থে শক্তিশালী ও জ্ঞানী। 48তম শিক্ষা, এই পৃথিবীতে জন্ম নিলে দুঃখ পেতেই হবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এ দুঃখালয়। যেমন ঔষধালয়ে ঔষধ, গ্রন্থাগারে বই, চিকিৎসালয়ে চিকিৎসা পাওয়া যায়, তেমনি এই সংসার হলো দুঃখালয়। এখানে দুঃখ আসবেই, তবে ভয় পাওয়ার বা অকারণ দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। সুখ দুঃখ, সম্মান অপমান, জয় পরাজয় সবই পরিবর্তনশীল। 49তম শিক্ষা, কর্মফল ভোগ করতেই হবে। যতই চালাকি বা কৌশল করা হোক, কর্মের ফল একদিন ভোগ করতেই হবে। 50তম শিক্ষা, বর্তমানকে বাঁচতে শিখো, আগামী দিনের জন্য অকারণ চিন্তা করো না। 51তম শিক্ষা, যে তোমার সঙ্গে অন্যায় বা পাপ করে তাকে যথাযথ শাস্তি দেওয়া উচিত। 52তম শিক্ষা, সত্য মানুষ কখনো মিথ্যা মানুষের কাছে জয়ী হতে পারে না যতক্ষণ না সে নিজেই অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয়। 53তম শিক্ষা, যা সবাই করে তা অন্ধভাবে অনুকরণ করো না, বরং যা সত্যি তোমার কাছে সঠিক মনে হয় তাই করো। 54তম শিক্ষা, প্রতারণা কেবল কাছের মানুষই করতে পারে, অপরিচিত কেউ তোমাকে সহজে ঠকাতে পারবে না। তাই জীবনে সবচেয়ে বড় ধোঁকা আসে আপনজনের কাছ থেকে। 55তম শিক্ষা, যে মানুষ নিজের রক্ষা নিজেই করতে পারে না, ভগবানও তার রক্ষা করতে পারবেন না। 56তম শিক্ষা, কোনো নিকৃষ্ট অভ্যাসকে জীবনে স্থান দিও না, একদিন সেই অভ্যাসই তোমার জীবন ধ্বংস করতে পারে। 57তম শিক্ষা, অলস মানুষ জীবনে কিছু অর্জন করতে পারে না, তারা শুধু পরিকল্পনা করে আগামীকাল করব ভাবতে থাকে, কিন্তু সেই আগামীকাল কখনো আসে না। শেষ পর্যন্ত শূন্য হাতে জীবন শেষ হয়। 58তম শিক্ষা, যা তোমার প্রাপ্য তা তোমাকে হবেই, যা তোমার নয় তার জন্য অকারণ কষ্ট পেও না। 59তম শিক্ষা, যদি জীবনে সুখী হতে চাও, নিজের মনের দাসত্ব ত্যাগ করতে হবে। যে নিজের মনকে জয় করতে পারে সে প্রকৃত অর্থে মুক্ত। 60তম শিক্ষা, যত বেশি এই জগৎকে ভালোবাসবে ততই দুঃখ ও যন্ত্রণার অভিজ্ঞতা বাড়বে। সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি কেবল কষ্টই দেয়। 61তম শিক্ষা, যে মানুষ সামান্য কারণে ক্রোধে ফেটে পড়ে তার জীবনে সুখ ও শান্তি আসে না। গীতার জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে পালন করার জন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোবার আগে একবার করে এই শিক্ষাগুলো মনে করো। আর আমাদের অমৃত কৃষ্ণ বাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখান থেকেই প্রতিদিন তোমার জীবন আলোকিত হবে।